কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যারা আছেন, ডিসেম্বর মাস 2024 সাল গ্রহের যা অবস্থান, সংযম আপনাকে রাখতে হবে। কিছু পাওয়ার বাসনা মনের মধ্যে যথেষ্ট উৎকণ্ঠা তৈরি করবে। যদি কোনো রকম এক্সট্রা সম্পর্কের মধ্যে থাকেন বা এরকম সম্পর্ক আপনার জীবনে আসে এই ডিসেম্বর মাসে, তাহলে অবশ্যই সে আপনাকে ভালোবাসে না আপনার অর্থকে ভালোবাসে একবার যাচাই করে দেখবেন। এই মাসে এরকম ভালোবাসা যদি থাকে বা জীবনে আসে, কোনো কাজ শুরু করবেন ভাবছেন, নতুন কর্মমুখী চিন্তাভাবনা, যদি বাড়ির সদস্য কেউ বাধা দেয় বা আপনার মা যদি বাধা দেন, একবার ভেবে দেখবেন দ্বিতীয়বার যেটি করতে যাচ্ছেন সেটি করার ক্ষেত্রে আদৌ কি আপনি ফলপ্রসূ হবেন। এই মাসে ক্রোধটাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন এবং অবশ্যই আপনারা যখন দু চাকা গাড়ি চালাবেন একটু হেলমেট পরবেন, কারণ ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করে অষ্টম দৃষ্টি থাকছে আপনার রাশি অথবা লগ্নে। আপনি যদি লগ্ন ধরে দেখেন, আর এখানে শনি গ্রহ অবস্থান করে আছে, তাই হেলমেটটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই মাসে, ডিসেম্বর মাস। প্রত্যেক মাসেই ব্যবহার করবেন, বিশেষ করে এই মাসে একদম কিন্তু আপনারা নেগলিজেন্সি করবেন না, অবহেলা করবেন না। এই মাসে গ্রহের যে অবস্থান আছে, আপনারা ছোট বড় যাই কর্মের মধ্যে রয়েছেন, সেলফ এমপ্লয়ি সব প্রফেশনালে আছেন, এই ডিসেম্বর মাস 2024 সাল 15 তারিখ পর্যন্ত আমরা দশম ঘরে বুধ আদিত্য যোগ পাব। তাই এই বিষয়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো অ্যাডভান্টেজ। কর্মের মধ্যে যারা রয়েছেন, নিজের নামের ব্যাপ্তি বলুন, সেগুলো কিন্তু আপনারা করতে চলেছেন। অনলাইনে যারা রয়েছেন কিছু করতে চলেছেন, বা আপনারা যারা কোনো শিক্ষা নেবেন, ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে শিক্ষা নেবেন, কোনো এডুকেশন নেবেন পরিবারের মধ্যে থেকে অনলাইনে, সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। বা যারা করছেন এরকম টিচিং রিলেটেড পরিবারের মধ্যে থেকে অনলাইনে, সেটিও ভালো। নতুন কিছু করার ভাবটা চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে আপনাদের মধ্যে। এই মাসে যে কোনো সুযোগ সুবিধা যদি আপনার জীবনে আসে, কর্মের দিক থেকে বলুন, কোথাও যাওয়ার দিক থেকে বলুন, আরেকটি বললাম যে ভালোবাসা, এরকম যে কোনো, যখনই আপনার এই যে সুযোগ যেগুলো আসবে, যখনই অর্থের প্রশ্ন আসবে, অর্থাৎ আপনাকে অর্থ দিতে হবে, তখন কিন্তু দ্বিতীয়বার একবার ভেবে দেখবেন যে কোনো বিষয়ে, কোনো সুযোগ সুবিধা বলুন, যাই বলুন, কোনো কিছু কেনার ক্ষেত্রে, কোনো হয়তো ইলেকট্রনিক্স গেজেট আপনি কিনছেন, কম দামে আপনাকে দিয়ে দিচ্ছে, সেকেন্ড হ্যান্ড হতে পারে। তাই দ্বিতীয়বার যে কোনো ক্ষেত্রে, কোনো কেনার ক্ষেত্রে বলুন বা কোনো আপনি কিছু করতে যাচ্ছেন, যেখানে অর্থের প্রশ্ন আসবে, দ্বিতীয়বার একবার ভেবে দেখবেন এই মাসে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যারা আছেন, পূর্বের পরিস্থিতি থেকে অনেকটা কিন্তু আপনারা স্বাভাবিক এখন হচ্ছেন। দ্বিতীয় ঘরে রাহু আছে, সেই কারণে যে কোনো ক্ষেত্রে টাকা দেওয়ার আগে বা ইনভেস্ট করার আগে একবার নয়, দুবার নয়, তিনবার আপনাকে ভাবতে হবে। বুধাদিত্য যোগ যথেষ্ট ভালো। যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আছেন, কর্মক্ষেত্র সামনের দিকে আরও আপনারা নিয়ে যেতে পারবেন। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। দূরে যারা কর্মের জন্য যাবেন সেটাও বৃদ্ধি হচ্ছে। বিজনেস যারা করেন যথেষ্ট ভালো। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই ভালো কিছু কিন্তু করতে চলেছে, আপনি স্যাটিসফাই হবেন। আপনার পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন। যে কোনো ক্ষেত্রে সমস্যা হলে পরিবারের সান্ত্বনা পাবেন। তাই যে কোনো বিষয়ে পরিবারের যিনি আছেন মতামত একটু নিতে পারেন, চিন্তাভাবনা করতে পারেন। যারা আপনারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আছেন, বাড়ির পোষ্য থাকলে এই মাসে একটু আদর করেন, একটু বুঝে শুনে করবেন। ফট করে আপনার আঘাত লেগে যেতে পারে বাড়ির পোষ্য যদি থাকে। এটা অবশ্যই পোষ্য থাকলে আপনি নিশ্চয়ই ভ্যাকসিন দিয়ে রেখেছেন, তবুও একটু আপনারা সতর্ক হয়ে চলবেন। পড়াশোনার মধ্যে যারা আছেন, এই মাসে পড়াশোনা আমরা ভালো বলতে পারি। মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, কোনো অনলাইন ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে যারা চেষ্টা রাখছেন বা করছেন, যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে, রিসার্চ ক্ষেত্রটা ভালো। বা দূরে আপনারা যাবেন পড়াশোনার জন্য, সেগুলো কিন্তু যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। বিবাহিত জীবন সেটি খারাপ নয়, যথেষ্ট ভালো। এবং বিবাহিত জীবনে আপনার পার্টনার যাই করুন না কেন,
সেখান থেকে মানসিক স্যাটিসফাই আপনি হবেন, এবং পার্টনারের কারণে এমন কিছু করছে আপনিও কিন্তু সামনের সারিতে আসতে পারেন, সেটা অবশ্যই কর্ম অনুসারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, বিভিন্ন আপনার রাশি লগ্ন ভেদে ফলের তারতম্য অবশ্যই পাবেন। তবে দশম ঘরে বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো অবস্থানে কিন্তু আপনার পূর্বের মাসেও থাকার কিন্তু কথা, এই মাসেও থাকবেন। আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কতটা, বা আপনি এখন কি করছেন, কুম্ভ রাশি হয়ে প্রত্যেকেই তো একরকম কাজ করছে না, বিভিন্ন রকম কাজ করছেন। যদি কোথাও কর্মরত থাকেন সেখানে উচ্চতর পোস্ট হওয়ার সম্ভাবনা থাকছে। নিজে করলে সেই কাজের কর্মের ব্যাপ্তি, সামনের সারিতে আপনি আসছেন। একই কাজ পূর্বে করছিলেন, ততটা সামনের সারিতে আসতে পারছিলেন না, কোনো একটি সমস্যা চলছিল, মনের মধ্যে নেগেটিভ ভাবনা আসছিল যে আমার দ্বারাই আর হবে না, সেরকম ভাবনা থেকে সরে আসছেন, কারণ শনি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে। পূর্বে যে কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছিল, দ্বিতীয়বার কাজ করার ভাবনা চিন্তা মনের মধ্যে উদয় হবে। তবে এই মাসে আপনারা যাহাই কাজ করুন, শুরু করুন, সেই কাজ শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, ফলাফল কি হয়। শুরুর দিকে একটা চেষ্টা রাখবেন, মনের মধ্যে ধৈর্য নিয়ে চলবেন, এই কাজ আমাকে সম্পন্ন করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। ফলাফল কি পাবেন সেটা অপেক্ষা করবেন, যে কোনো একটা তো ফলাফল আসবে। যদি অসফলতা আসে, আবার দ্বিতীয়বার চেষ্টা করবেন। শনি গ্রহ স্বাভাবিক গতিতে এসেছে, হ্যাঁ 7.5-এর মধ্যে আছেন, কিন্তু আপনার নিজের রাশির অধিপতি গ্রহ বা লগ্নের অধিপতি গ্রহ, আপনি কিন্তু বাদ দিতে পারবেন না। যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে আপনাকে চলতে হবে। রাতারাতি যে আপনার জীবনে পরিবর্তন হবে তেমন নয়। দীর্ঘদিন ধরে আপনারা যে কর্ম নিয়ে সমস্যায় একটি চলছেন, যে কোনো ক্ষেত্রে সেই সমস্যা থেকে অব্যাহতি মিলতে চলেছে, বা সেই সমস্যা সমাধান কিভাবে করা যায়, বহুমুখী উৎস আপনার সামনে আসতে পারে, খুলতে পারে, জট খুলতে পারে, যে এই কাজের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে, এই ব্যক্তির সঙ্গে আমি পরামর্শ করব, এইরকমভাবে সমাধান করব। বিজনেস ক্ষেত্রে এখান থেকে পণ্য নিলে ভালো আমার প্রফিট হবে, বা সব প্রফেশনাল এইভাবে শুরু করলে, স্টার্ট করলে ভালো হবে, বা আপনি কিছু করছেন, করতে করতে সাইটে যদি এটি করি আমার ভালো হবে। এইরকম যে ছোট ছোট ভাবনা আমাদের জীবনের প্রত্যেকেরই থাকে, সেগুলো ভালোভাবে কিন্তু আপনাদের মধ্যে স্পষ্ট এই মাসে আপনারা কিন্তু করতে চলেছেন, যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের হয়ে থাকেন। এবং পূর্বের কিছু পৈতৃক বিষয়ে যেগুলো হয়তো সমস্যা আপনাদের চলছে পারিবারিক দিক থেকে, সেগুলো কিছু বিক্রি করবেন ভাবছেন, বিক্রি করার যোগ আছে, সেখান থেকে কিছু প্রফিট আপনার হতে পারে। অর্থটাকে ধরে রাখবেন, হঠাৎ করে এমন কোনো ক্ষেত্রে ডিসিশন নেবেন না যেখানে আপনার অর্থ দিতে হবে। আমি পূর্বেই বলেছি, একবার নয়, দুবার নয়, 3বার, যেখানে অর্থ দিতে হবে, যখনই প্রশ্ন আসবে তখনই বিষয়টা ভালো করে একটু ভেবে দেখবেন, না এখানে অর্থ দিতে হবে, কিছু একটু বিষয়টা ভালো করে আমি দেখছি, তারপরে কি করা যায়। এইরকম কিন্তু একটু আপনাদের চলতে হবে এই মাসে। তা নাহলে গ্রহের অবস্থান খুব একটা খারাপ নয়, যাহাই কর্মের মধ্যে থাকবেন উপরের সারিতে আসার যথেষ্ট প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। ডিসেম্বর মাস 2024 সাল আপনাদের কেমন যাবে, 25 সাল কেমন যাবে এই নিয়ে ভিডিও, নতুন বছর 2025 সাল কেমন যাবে এই নিয়ে ভিডিও দিয়েছি, দেখবেন। এটা মূলত ডিসেম্বর মাস 2024 সাল। আপনারা সবাই যে ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের চেষ্টাটুকু রাখবেন এই ভিডিও দেখে, যাহাই কর্মের মধ্যে আছেন চেষ্টা না থাকলে কিছুই কিন্তু হবে না, মনে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ।